এখানে আমি 13-14টা কাবাব চিনি নিয়েছি হাফ চামচ সাজিরে। এরপরে এখানে নিয়েছি হাফ চামচ মতো মগজদানা, 4 মগজদানা, আর নিয়েছি হাফ চামচ করে জিরে ধনে গুঁড়ো। এগুলো আমি এবার শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করব। যদিও ধনে জিরে আমার গুঁড়ো করাই আছে, তবু এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বড় বড়, একটা তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। এখানে নিয়েছি 4টে রসুন কোয়া, 1 কর আদা টুকরো, আর 2টো নিয়েছি দারচিনির টুকরো। এগুলো এবার আমি একসাথে চিকেনের সাথে দেব। এবার এগুলো সব কুকারে ঢেলে দিচ্ছি। কুকারে এরপরে চিকেন দেব, দিয়ে একসাথে সব সিদ্ধ করে নেব, দেখাচ্ছি। এবার এতে আমি চিকেন পিসগুলো ঢেলে দিচ্ছি। চিকেন পিসগুলো বড় সাইজের আছে। এখানে 300 গ্রাম আমার চিকেন রয়েছে, খুব বেশি চিকেন নিইনি, 300 গ্রাম চিকেন নিয়ে এবার এগুলো সিদ্ধ করব। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি যাতে চিকেনগুলো একটু ডুবে যায় আর কিচ্ছু কিন্তু এতে দিচ্ছি না, জাস্ট হাই ফ্লেমে একটা সিটি দিয়েই নামিয়ে নেব। পুরোটা কিন্তু আমি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ চাইছি, ঠিক আছে? এবং চিকেনের স্টকটাও আমার দরকার। এবার এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ঢাকনা বন্ধ করে এটা বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি, গ্যাস জ্বেলে দিয়ে এটা সিটি দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি পাশের বার্নারে দিয়ে দিচ্ছি, কারণ এই বার্নারে আমি আর একটা কাজ এবার সেরে নেব, ততক্ষণে ওটা হতে থাকুক, সিটি পড়তে থাকুক। এখানে আমি 13-14টা কাবাব চিনি নিয়েছি হাফ চামচ সাজিরে। এরপরে এখানে নিয়েছি হাফ চামচ মতো মগজদানা, 4 মগজদানা, আর নিয়েছি হাফ চামচ করে জিরে ধনে গুঁড়ো। এগুলো আমি এবার শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করব। যদিও ধনে জিরে আমার গুঁড়ো করাই আছে, তবু শুকনো খোলায় ভাজতে হবে। কড়া গরম হয়ে গেছে, এবার এগুলো কড়াতে দিয়ে দিচ্ছি, শুকনো খোলায় ভাজবো। তার সাথে দিচ্ছি একটা বড় এলাচ, এটা বলতে আমি ভুলে গেছিলাম। এই বড় এলাচ এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এখানে একটু ভেজা আছে মনে হয়, ওই জন্য লেগে গেছে। তো এগুলো সব ঝেড়ে পুচে একদম নিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করলে পরে মগজদানাটা একটু ফুলে উঠবে, তারপরে এটা বাটতেও সুবিধা হবে। সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে আমি বেটে নেব। বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। এবার এটা আমার সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে, পুরোটা সিদ্ধ হয়নি চিকেন। এবার এগুলোকে আমি ছেঁকে নেব, চিকেন পিসগুলো আলাদা করে নেব, আর যে সবজিগুলো আছে সেগুলোও আলাদা করে নেব, স্টকটাকেও আলাদা করে নেব, সব আলাদা আলাদা করে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি এখন রিফাইন তেল, একটু পরিমাণ মতো, মানে চিকেনের পরিমাণ অনুযায়ী, আর মশলাগুলো কষানো হবে সেই হিসেবে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর এতে তো গন্ধও হয় না, সাদা তেল কাঁচা দিলেও গন্ধ হয় না, অসুবিধা নেই। এদিকে আমার মশলাটা এবার গুঁড়ো করা হয়ে গেছে। এই গুঁড়ো মশলাটা আমি পুরোটাই নেব চিকেন রান্নাতে, কিন্তু একসাথে দেব না, এটা বারে বারে আমি দিচ্ছি, কখন কিভাবে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এবার চিকেন পিসগুলো তুলে নিয়েছি আমি, এখান থেকে তুলে নিয়ে এবার স্টকটাকে আমি ছেঁকে নিচ্ছি, আর বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো এবার আমি বাটবো। আমি সিদ্ধ এইগুলো মশলাগুলো এবার বেটে নেব, স্টক আলাদা, চিকেন আলাদা, আর মশলাগুলো আলাদা। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম একটু জিরে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আমি হাফ করে কেটে এতে দিয়ে দিচ্ছি। এবার এতে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি,
পুরোটা ভাজবো না, বেশি আমি ভাজবো না, চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে রাখবো। এবার এগুলো আমি সিদ্ধ মশলাগুলো একটু বেটে নেব, কিন্তু আমার পুরো স্মুথ পেস্ট দরকার নেই, একটু খিচখিচে করে বাটলে বেশি ভালো হবে, সেরকমই বেটে নেব। ব্যাস আমার বাটা হয়ে গেছে। এটা কিন্তু একটু খিচখিচে বেটেছি। দেখুন এখানে একটা তেজপাতা রয়েছে এরকম, হ্যাঁ, তো এরকম যদি দু একটা থাকে কোনো অসুবিধা নেই, আর বরঞ্চ তাতে টেস্ট ভালো হবে। আর এদিকে আমি কিন্তু চিকেনগুলো তুলে রেখে দিয়েছি এখানে। এই চিকেনগুলো তুলে নিয়ে এবার আলাদা করে আমি এই মশলাগুলো ভাজবো, তারপরে কি করছি আমি দেখাচ্ছি। এবার ওই চিকেন ভাজা তেলেই আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমি আলাদা করে জল দেবো না, কাঁচা জল দেবো না, তো মশলার জারটা ধুয়ে নেবো আমি চিকেন স্টকটা দিয়ে, তাহলে টেস্টটা একটু ভালো হবে। সেই জন্য এর বেশি মশলা আমি এতে ব্যবহার এখন করছি না। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব, তারপরে অন্য মশলা দিচ্ছি। এবার আমি যে রোস্টেড মশলাটা পাউডারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, 2-3 চামচ মতো, 2 চামচ মতো এখন দিয়ে দিচ্ছি, পরে আবার লাগবে তখন আমি দেব। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে পরে রঙটা বেশ ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এবার একসাথে মিশিয়ে একটু ঘেটে নিচ্ছি, ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আর কি করছি। এবার এতে দিয়ে দিচ্ছি জার ধোয়া চিকেন স্টক দিয়ে আমি বলেছিলাম যে জারটা ধুয়ে নেবো, জারে অনেক মশলা লেগে আছে, সেটা আমি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো দই। আমার যতটা দই আছে, এতে 3 চামচ মতো দই আছে, পুরোটাই দিয়ে দেবো, কারণ দইতে কালার ভালো হয়, টেস্ট ভালো হয়, আর দই থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে, তার জন্য টেস্ট আরও ভালো হয়, দেখতেও খুব ভালো লাগে। তো যতটা আমার দই আছে, এখানে দইটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু ভালো হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দইয়ের জন্য নুনটা একটু ভেবে দেখতে হবে, একটু কম দিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি, হাফ চামচ মতো চিনি দিচ্ছি। চিনিগুলো ভেজা তো, ওই জন্য হাফ চামচই হলো, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি টক ভাবটা কাটানোর জন্য। এবার আমি এতে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। মশলাও ভাজা হয়ে গেছে, চিকেনও ভাজা হয়ে গেছে, তাই এখন আর জাস্ট খালি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এতে আমি আস্তে আস্তে কিন্তু চিকেন স্টকটা দেব। তো আমি তো আগেই বলেছি যে এখানে কাঁচা জল আমি ব্যবহার করব না, তাই জন্য একটুখানি মিশিয়ে নিই, ভালো মতো কষিয়ে নিই দুটো একসাথে, মশলা আর চিকেন, তারপরে আমি ওগুলো দেব। এবার আমি পুরো চিকেন স্টকটাই ব্যবহার করব, এটা পুরোটাই দিয়ে দেবো। আর চিকেনগুলো তো আমার পুরোপুরি সিদ্ধ হয়নি, তো একটু কম আঁচে রেখে এটাকে সিদ্ধ করব, ঢাকাও দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি আর কি কি করছি। চিকেন সিদ্ধ হয়ে গেছে, জলও কমে এসছে, এবার আমাকে এটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি নামাবো। তার আগে আর কি কি করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। এবার গ্যাস বন্ধ করে আমি এটাকে একটু নামিয়ে রাখছি, নামিয়ে রেখে অন্য কাজ করছি, দেখাচ্ছি কি করছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, এটা সম্বার দেওয়া মতো। এবার এতে বাকি রোস্ট মশলাটা দিয়ে দেবো, রোস্টেড যে মশলাটা বাকি ছিল সেইটা পুরোটাই এবার এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক ফোঁটাও এতে রাখবো না, আর চিকেনেই এটা দিয়ে শেষ করে দেবো। এবার এতে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলার থেকে আমার ড্রাই রোস্টটা বেশি দরকারি, ওটাই বেশি এনহ্যান্স করবে, যার জন্য গরম মশলাটা খুব কম পরিমাণে দিলাম, দিয়ে একটু ঘেটে নিচ্ছি। এবার এতে পুরো চিকেনটা আমি সম্বার দিয়ে দিচ্ছি, মানে এটাই সম্বার, তার মধ্যে আমি চিকেনটাকে এবার পুরোটাই ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ঘেটে নিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, দিলেই আমার এটা রেডি। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা আমি আজকে রান্না করলাম চিকেন মনপসন্দ, ঠিক আছে।
চিকেন মনপসন্দ রেডি টু সার্ভ। কালকে আবার অন্য রান্না নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।